আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যেকোনো একবেলার খাবারের জন্য বুফে সিস্টেম তো আমরা সচরাচর দেখেই থাকি, বাট সারাদিন ব্যাপী বাফেট খাবার এটা কিন্তু একটু রেয়ার। সারাদিনের খাবার দাবার, নাস্তা, চা, এভরিথিং ছিল বুফে সিস্টেম, আর সাথে ছিল বেবিদের জন্য খেলনার আয়োজন। আর যে নাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাইভ বানানো হচ্ছিল আর সার্ভ করা হচ্ছিল গরম গরম পিঠা পুলি, তারপরে ফুচকা, চটপটি, জিলাপি ভাজা হচ্ছিল। এভরিথিং ওয়াজ সো মাচ স্যাটিসফাইং। মজার মজার কম্পিটিশন এবং প্রাইজ গিভিং সেরিমনিও ছিল। আসলে এই অনুষ্ঠানটা ছিল সবাই একসঙ্গে বিল্ডিং বানানো হয়েছে, কে কোন ফ্ল্যাট পাবে তার লটারি, সবগুলো শেয়ার করব। এরকম আল্লাহ, তুমি আজকে ভাগ্যটা একটু প্রসন্ন করো। 6 বার 7 তালা দিও করবে, যারটার হাতে রাখবেন। চলেন আমরা ওইখানে কমিটি চেক করি। আমরা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকি, ডি ব্লকে, আর আমরা এম ব্লকের দিকে যাচ্ছি। এম ব্লকে পরিচিত এবং রিলেটিভরা মিলে একটা বিল্ডিং বানানো হয়েছে, কে কোন ফ্ল্যাটটা পাবে সেটা লটারির মাধ্যমে সিলেক্ট করা হবে। কারণ একটা ফ্ল্যাট কয়েকজনের পছন্দ হতে পারে, বাট সবাইকে তো আর সেম ফ্ল্যাটটা দেওয়া যাবে না। লটারির মাধ্যমে যার ভাগ্যে যেটা পড়বে সে সেটাই নিবে, দেন এক্সচেঞ্জ করা নিজেদের পার্সোনাল বিষয়। আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল 6 অথবা 7 তালা। আলহামদুলিল্লাহ আমরা আমাদের পছন্দ অনুযায়ী ফ্ল্যাট পেয়েছি। এই তো আমাদের বাসায় চলে এসেছি। তারপর আমরা সিঁড়িতে যখন যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি যে রোস্টের মুরগিটা ক্লিন করা হচ্ছে। এই তো এখানে একটা ব্যানার লাগানো হয়েছে। এখানে বেবিদের জন্য অনেক রকম খেলনা ছিল, তারপরে চকলেটস ছিল, সেগুলো ওরা পছন্দ করে নিচ্ছিল। আর সবার জন্য ছিল বুফে সিস্টেম ব্রেকফাস্টে ছিল ভুনা খিচুড়ি, ডিম ভুনা আর একটা সালাদ। এই যে এই বেবিটাকে দেখতে পাচ্ছেন, এটা মাহামনির চাচাতো ভাই, ওকে খাইয়ে দিচ্ছিল মুখে তুলে। এখানে যে আমার ওকে একবারও খাওয়ানো লাগেনি, ও কাজিনদের সঙ্গেই এনজয় করেছে, খেয়েছে। লটারিটা তো এমনিতেও করা যেত, বাট সবার সঙ্গে পরিচিত হওয়া বা সব ফ্যামিলি একটা গেট টুগেদার হয়েছে, আর সবাই একসঙ্গে অনেক ভালো সময় কাটানো হয়েছে, এই জন্য মেনলি এই সেরেমনিটা করা। আর এখানে দুধ চা রাখা ছিল, সবাই খাচ্ছিল ব্রেকফাস্টের পরে। আর আমি নিজে এসেছিলাম রান্না বান্না দেখার জন্য। গোশ আগে থেকেই মেরিনেট করে রাখা হয়েছিল কাচ্চি বিরিয়ানির জন্য। আর রান্নার জন্য এখানে মশলা সব তৈরি করে নিচ্ছে, এখানে চালটা প্রিপেয়ার করা হচ্ছে। আমি বলেছিলাম প্রথম থেকে রান্নাটা ভিডিও করলে ভালো হতো, তারা বলল যে রান্না শুরুই করেছে ভোর 5টা থেকে, যখন থাকা আমার জন্য পসিবল না। আর এই যে বেবিরা ক্লে নিয়ে খেলছিল। আসলে কোনো রেস্টুরেন্ট বা কোথাও গেট টুগেদার করলে এই ভাইবসটা আসতো না। নিজের বাড়িতে মানে নিজের ফ্ল্যাটে এসে কোনো কিছু করা, সেটার মজাই আলাদা। মানে বাড়িতে সবাইকে মানে ডেকোরেটরদের ডেকে বা বাবুর্চিদের ডেকে রান্না বান্না করা হয়েছে, এটা নিজের একটা ফিল পাওয়া যাচ্ছিল আর কি। রেস্টুরেন্টে তো খাওয়াই হয়, বাট নিজের বাড়িতে শুভ উদ্বোধন আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া করা হলো, রান্না বান্না চোখের সামনে দেখা হলো। রেস্টুরেন্টে তো আর রান্না দেখতে পারি না, তাই না? আর এই যে ওর ফুপি ওকে এখানে ক্লে দিয়ে খেলনা বানিয়ে দিচ্ছিল, ওর ফুপির সঙ্গে থাকতে অনেক পছন্দ করে। তারপরে এই যে একটা কেক ছিল, সবাই মিলে মানে কেকটা কাটা হলো, সব ফ্ল্যাট মেম্বাররা। বেবিন এখানে ছিল কয়েকজন, তো তার মধ্যে সবচেয়ে ছোট মাহামনি। কেক কাটার পরে আবার গ্রাউন্ড ফ্লোরে এসেছিলাম রান্না বান্না দেখার জন্য। এখানে কাচ্চি বসে দেওয়া হয়েছে, এটা কাবাবের জন্য রেডি করা হচ্ছে। আর এই তো রোস্টের জন্য মুরগি ভেজে রেখেছে, আর এই যে ঝোল এখানে তৈরি করা হচ্ছে, মানে গ্রেভিটা তৈরি করা হচ্ছে আর কি। এনাদের রান্না বান্না দেখতে এত ভালো লাগছিল, বাট কি করার, ওপরে অনুষ্ঠানও আবার মিস করছিলাম। এসে যে বেবিনকে কেক খাইয়ে দিলাম। আমরা লটারিতে 6 তালা পেয়েছি, আর ওর ফুপি আমাদের জাস্ট 1 ফ্লোর নিচে পেয়েছে, মানে এটাও ভালো হলো। লটারি হলেও একদম মন মতো সব পড়েছে। আঞ্জুমান আরা খাতুন, সিরিয়াল 7 ফ্ল্যাট নাম্বার C4। লটারির পরে হ্যাপি হ্যাপি মুড নিয়ে আমি আর আপু গেলাম নেবারের বাসায় ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করতে, আর নামাজ পড়ে আমরা আবার ব্যাক আসলাম আমাদের বিল্ডিংয়ে। এসে দেখি লাঞ্চ সার্ভ করা হয়ে গিয়েছে, সো যার যার মতো খাবার বেড়ে নিলাম। রান্নাগুলো এত পারফেক্ট হয়েছে, কোনটা ছেড়ে কোনটার প্রশংসা করব সেই সময় কেউই বুঝে পাচ্ছিল না। গোশটা, কাচির গোশ একদমই সফট হয়েছিল, কাবাবটাও খুব মজার ছিল, আর পেস্তা বাদামের এই পায়েসটা পারফেক্ট। আর আমি উইংস পিস নিয়েছিলাম, মানে আমার সবসময় পাখা পছন্দ, লেগ পিস পছন্দ না। এই রোস্টটাও অনেক মজার ছিল। তারপর এই যে এখানে বালিশ খেলার ব্যবস্থা ছিল, সো মাঝে বেবিরা খেলতেছিল, আর এখানে বল নিক্ষেপ ছিল। এগুলোতে অনেক আকর্ষণীয় সব পুরস্কার ছিল। সো এই খেলার পাশাপাশি এদিকে নাস্তা সার্ভ করা হচ্ছিল, এটা চটপটি, ফুচকার জন্য টক, তারপরে যে খাবারগুলো বেঁচে গিয়েছে এগুলো প্যাকিং হচ্ছিল।
আর এখানে লাইভ পিঠা বানানো হচ্ছিল, আর এটা চটপটির ডাল। আর এই যে এখানে ভাপা পিঠা, তারপরে চিতই পিঠা, এগুলো বানানো হবে। এই যে নারকেল, গুড়, তারপর আটা সব রেডি করে রাখা হয়েছে। আর এখানে জিলাপি ভাজা হবে। প্রত্যেকটা খাবার এত মজার, বাসায় আসার পরে খাবারগুলো মিস করছি, আর মনে হচ্ছে আশেপাশে যদি অ্যাভেলেবল হতো এক্স্যাক্টলি সেম খাবার আবার আনা যেত। কাচ্চি তো সব জায়গায় পাওয়া যায়, বাট এই এক্স্যাক্টলি সেম টেস্টের কাচ্চি পাওয়া ইম্পসিবল। আর ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে চাইলে পরবর্তীতে এই খাবার কোথায় পাবো, বলতে তারা শুধুমাত্র অনুষ্ঠান বাড়িতেই এই খাবারগুলো রান্না করে থাকে, মানে ওই বাবুর্চি অন্য কোথাও রান্না করে না। আল্লাহ, আবার একটা অনুষ্ঠান করতে হবে ওই কাচ্চি খাওয়ার জন্য। আর এই যে এখানে লাইভ জিলাপি বানানো হচ্ছিল। জিলাপির রেসিপিটাও দেখা হয়নি, কজ কোনটা ছেড়ে কোনটা দেখবো বলেন, মানে যেদিকে যাচ্ছি মানে আরেকটা মনে হচ্ছে মিস হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর এই যে এখানে চটপটি সার্ভ করা হচ্ছে। আমি এগুলো মানে বিকেলের নাস্তাগুলো তেমন একটা টেস্ট করে দেখি নাই, শুধু জিলাপি খাওয়া হয়েছে। আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম চটপটি ফুচকার জন্য, বাট সেগুলোই ট্রাই করা হয়নি। এই যে ফুচকাওয়ালারা ফুচকা বানিয়ে দিচ্ছে, মানে অনুষ্ঠানের ফুচকাওয়ালা, ইনাদেরকে অন্য কোথাও পাওয়া যাবে না। যাই হোক, এগুলো দেখে খুবই লোভ লাগলেও আমি তেমন একটা কিছুই খাই নাই, কজ পেট ম্যাটার্স। আমি লোভে পড়ে দুপুরে অনেক মজার ছিল খাবারগুলো, খেয়ে নিয়েছি, এখন আর পেটে জায়গায় নেই। উইয়ার্ড শোনালেও কোনো কিছু করার নেই, এটাই বাস্তব। বা রিপন মিয়া ইন্সপায়ার্ড ডায়লগ আর কি। এই তো ভাপা পিঠা বানাচ্ছে, দেখতে পাচ্ছেন। বালিশ খেলায় আমি সেকেন্ড হয়েছি। আমার বেবিন বল নিক্ষেপেও প্রাইজ পেয়েছে। কি কি প্রাইজ ছিল, আমি সবার প্রাইজেরও একটু ক্লিপ নিয়েছি যে কি কি ছিল। সবগুলোই কাছাকাছি আর কি, মানে প্রাইসগুলো একটু কম বেশি। চিতই পিঠাগুলো কি সুন্দর ফুলকো হয়েছে, আর ভাপা পিঠাগুলো কত লোভনীয় লাগছে দেখতে, ইজন্ট ইট? বাড়ির কাজ কমপ্লিট হওয়ার পর ইনশাল্লাহ সবাই একসঙ্গেই বসবাস করা হবে। সো মাঝে একদিন সবাই সারাদিন একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে ভালো সময় কাটানো, এটা খুবই ভালো লাগলো সবার জন্য। আর আমি একটা জিনিস দেখলাম যে সব ফ্যামিলিতে বেবি খুবই কম, মানে আমার বেবিনটাই সবচেয়ে ছোট, আর 2টা পিচ্চি বেবি মেয়ে আছে। আর অন্য সব ছেলে মেয়েগুলো আর কি সবাই বড়ই হয়ে গিয়েছে, অলমোস্ট সবাই ইউনিভার্সিটিতে পড়ে এরকম। ওর কিছু কাজিন আছে ছোট পিচ্চি আর কি, 2-3 জন। এখন প্রাইজগুলো শেয়ার করা যাক। এই যে এটা ছিল বল নিক্ষেপের ফার্স্ট প্রাইজ, এটা সেকেন্ড প্রাইজ, আর এটা ছিল থার্ড প্রাইজ। আর এটা হচ্ছে বালিশের থার্ড প্রাইজ, এটা সেকেন্ড প্রাইজ, আর এটা ছিল বালিশ খেলার ফার্স্ট প্রাইজ। এখন এগুলো খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, ফার্স্ট প্রাইজের এটা ছিল ওয়াটার বোতল, অনেক সুন্দর, এটা ছিল সেকেন্ডের জন্য। আর থার্ডের জন্য ছিল একটা পট আর কি, এই পটটাও বের করে দেখিয়ে দিচ্ছি, অনেক কিউট টিফিন পটটা, লার্জ সাইজ। আর বালিশ খেলায় 3টা সেম গিফট ছিল, জাস্ট সাইজ ছোট বড়। এটা হচ্ছে কাচের ট্রান্সপারেন্ট টি পট, এটা দিয়ে চুলায় রান্না করা যাবে, দেখতে পাচ্ছেন কতটা কিউট। খাবার অপচয় হয়েছিল, দিস ইজ দ্য ওর্স্ট পার্ট অফ দ্য ডে। তারপরে তো আমরা বাসায় চলে আসছিলাম, বাসায় আসার পরে সব গিফটগুলো আনবক্স করে দেখলাম। এটা ছিল বালিশ খেলার সেকেন্ড প্রাইজটা, এটা ছিল বেবিনের বল খেলার প্রাইজ। আর কমন কিছু গিফট ছিল, মার্বেল কোটেড ফ্রাই প্যান, তারপর এটা ছিল ওয়াটার ফ্লাক্স। আর এগুলো তো বুফে ছিল, ওদের খেলনার বুফে। সো 3টা বল, 3টা পাজেল বল, এগুলো সব এনেছিলাম। আর এই তো কিছু খাওয়ারও আনা হয়েছে। খেলনাগুলো কিন্তু খুবই সুন্দর, খেলনাগুলোর মধ্যে পাজেল রয়েছে, ওগুলো মিলিয়ে মিলিয়ে খেলতে হয়। বুফেতে এত খাবারের মাঝে এটা টেস্ট বুঝেছিলাম, বাট এত মজা লাগে নাই। পরের দিন যখন খেয়েছি মনে হচ্ছে ওনাদের থেকে অর্ডার করে বেশি করে রান্না করে নেই। তারা অনুষ্ঠান বাড়ি ছাড়া রান্না করে না, বাট এই পেস্তা বাদামের পায়েসটা আমি অনেক মিস করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।